Look at this. কি রান্না করে ফেললাম। Oh my god, so delicious, so yummy. Look at this. দেখতে পারতেছেন? দেখি খেতে ইচ্ছে করতেছে, তাই না? খুবই মজার। চলুন রেসিপিটা দেখি সকাল থেকে কি করলাম। পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুমালুর পেজ থেকে। কি অবস্থা সবাই, কেমন আছেন? দেখতে দেখতে রোজা শেষ হয়ে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। এখনো আমার অনেক ভিডিও দিতে পারিনি, আই এম সো সরি। সো একটু চা বানিয়ে নিই, গ্রিন টি খাবো, নাস্তা অলরেডি খেয়ে ফেলেছি। আর এটা রান্না করব আজকে। ভাবতেছি আজকে কি ভাবতেছি বলেন তো। কাপ চা বানিয়ে নিলাম। আজকে ভাবতেছি একটা ডাল রান্না করব, আর সেই ডালের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথম আজকে আসলে আমি রান্না করতে চাচ্ছিলাম বুটের ডাল। অনেকদিন ধরে ডাল খাওয়া হয় না, তো আজকে ভাবলাম বুটের ডাল রান্না করি। রুটি অথবা পরোটা বা ভাত যে কোনো কিছু দিয়ে খুবই ভালো লাগে। তো বুটের ডালটার রেসিপিটাই শেয়ার করব। সো চলুন আমার সাথে কিভাবে আমি বুটের ডালটা রান্না করতেছি। অনেক বছর হয়ে গেছে, রান্না অর্ধেক ভুলেও গিয়েছি, মানে আমার মনেই নেই আমি কিভাবে রান্না করেছিলাম। প্রায় 1-2 বছর হয়ে যাবে আমি এই বুটের ডালটা রান্না করি না, খাইও না। কয়েকদিন ধরে ভাবতেছি, একটা ভিডিওতে দেখলাম এক আপু এই যে চানা ডাল খাচ্ছিল, তো দেখে মনে হচ্ছিল যে আমি একটু খেয়ে নিই। আমার অবশ্য যা খাইতে ইচ্ছা করে খেয়ে নিই। ডায়েটিংয়ে ঘুরলাম আসছি 2 সপ্তাহে, কত কেজি ওয়েট বাড়ছে বুঝি নাই। রোজার ভিতরে প্রায় 4 কেজির মতো ওয়েট কমাইছিলাম। সো বেশি কিছু লাগবে না, একটা পেঁয়াজ দিয়ে দিব আমি, 1 অনিয়ন লাগবে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে নিই। তেল দিব, তেলটা গরম হতে আমি পেঁয়াজটা কেটে নিই। সো একটু এই ধরনের এরকম করে কেটে নিতে পারেন, একদম চিকন করতে হবে না। বা যেটা করতে হবে, এই ডালের মেন হলো চিলি দিতে হবে। চিলি না দিলে এটা টেস্ট আসে না। আর ঘি দিতে হবে, ঘিটা আমি পরে দিব, এখন দিব না ঘিটা। চিলি লাগবে, গরম মশলা দিতে হবে। গরম মশলার ভিতরে আমি দিব যেটা, সো গরম মশলা লাগে, ঠিক আছে। আমি বড় চিলিটা দিচ্ছি, আমার এখানে ছোট ছোট চিলি, এটা আমি দিই নেই, আমার সব কিছু দিয়ে এমটি হয়ে গেছে। তো যাই হোক, এখানে যা আছে তাই এখন দিই, এগুলো ফিল আপ করতে হবে। সো 2টা লবঙ্গ, দারুচিনি, এই বড় একটা এলাচ দিব, ছোট এলাচ 2টা দিব। সো এইটাকে আমি ফিল আপ করে রাখবো। এটা জাস্ট একটু গরম হলেই পেস্টটা দিয়ে দিব। একটা টমেটো দিব, অল্প মশলা, আদা রসুন বাটা, জিঞ্জার গার্লিক পেস্টের ফ্রোজেন কিউব ইউজ করতেছি, জিঞ্জার গার্লিক। আর একটা টমেটো দিব, এগুলো আমি কেটে রাখছি। তারপরে পেঁয়াজটা লাগিয়ে দিতে না, ওকে শাক দিতে হবে। Oh my God, look at this, so hard. তো এই হলো, ধনিয়া পাতা লাগবে, ফ্রেশ ধনিয়া পাতা, এটা অপশনাল, আমি দিলে আমার কাছে ভালো লাগে, একটা ফ্রেশ স্মেল আসে। এখান থেকে অল্প একটু কেটে নেব। এটা আমার কাটাকাটি শেষ।
ঠান্ডা হয়ে যাবে। চামচে দিই। এখন আপনাদের জুম করে কাছে নিয়ে যাই ডালের। তো পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে দিব। পরিমাণ মতো তেল দিচ্ছি আমি এখানে। আর ধনিয়া পাতার কাজ শেষ, পেঁয়াজের কাজ শেষ, যেগুলো কাজ শেষ সাথে সাথেই তুলতে রেখে দিব। আমার এটা একটু ভর্তা হবে তেজপাতা, তেজপাতাগুলি ছোট ছোট করে রাখতে হবে। রাখা যাবে বেশি ছোট থাকে। আর একটা জিনিস দিব, তেলটা হালকা লাল হয়ে গেছে, এখানে আমি দিব। তো এখানে আমি দিব হলো কি বলেন তো, পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে টেস্ট ভালো আসে। তো আমি এক চার চামচের হাফ চামচের মতো দিলাম। আর এটা হলো নওগাঁর, আমার কাছে কোনো গ্রানি লাগে না, এটা জানি কি মজা কিনা আমি এখনো বুঝি না, এটা বেশি টেস্ট কিনা। তো ভেজাল খাইতে খাইতে এখন আর টেস্টটাও বুঝি না। পাঁচফোড়নটা পরে দেওয়ার কারণ হলো বানতে তো না হয়ে যায়, মানে অনেক সময় কিন্তু পুড়ে যায়। যাই হোক, এটা হতে হতে আমি আমার একে ইয়েতে দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব সব মশলা। এক চামচ লবণ দিচ্ছি, এখানে আমি 1 কাপ দিয়ে নিচ্ছি। হলুদ হাফ চামচ, হট 1 চামচের মতো দিলাম, কাশ্মীরি চিলি লিটল বিট, ধনিয়া হাফ চামচ, জিরা হাফ চামচ। মরিচটা একটু বেশি খাই, তার জন্য মরিচটা একটু বেশি দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। কালারটা খুব সুন্দর কালার আছে। আজকে ভাবতেছিলাম অনেক কাজ করব, কিন্তু কোনো কাজ আমি করতে পারিনি, বুঝছেন। তো এটা হতে থাকুক। অনেক কাজ করব ভাবতেছি অনেক দিন ধরে। এই যে গাছগুলো মাটি কিনে আনছি, মাটি নিয়ে আসছি, মেডিসিন নিয়ে আসছি, সব কিছু দিয়ে বাসার ইনডোর এবং আউটডোর সবগুলো গাছ আমি অর্গানাইজ মাটি দিব। কারণ বছরে একবারে আমি মাটি দিই, সেটা হলো মানে স্প্রিংয়ের পর পর। আমার গার্ডেনে অনেক ফুল ফুটে গিয়েছে আর কাপড় চোপড় এড়ে দিয়েছে, এর জন্য দেখাচ্ছি না, অনেক মেসি হয়ে আছে গার্ডেন। এই সবগুলো গাছ আমার ইনডোরের, তো সবগুলো গাছে মাটি দিব বা কপি দিব, কারণ রৌদ্রই উঠে না, দেখেন একেবারে রৌদ্র নাই, বাইরে বাতাস। আমি যে টিউলিপ গার্ডেনে যাই, আমার গলা ভেঙে গেছে, খুশখুশুনি কাশি হয়ে গেছে। সো এর জন্য আমি আসলে গার্ডেনে যাইতে চাইতেছি না। আর একটু ঠান্ডা বাতাস, আমাদের লন্ডনে এত ঠান্ডা আর বাংলাদেশে এত গরম, আই ডোন্ট নো মানে এত কিছু কেন হচ্ছে। এই ডাল দিয়ে আসলে রুটি খাইতে চাইছিলাম। গতকালকে রাতে নান বানাইছিলাম, কি রুটি বলে ভুলে গেলাম তো। গতকালকে রাতে খেতে ইচ্ছে করছিল, আরে মুগলাই পরোটা, মানে এত বেশি মানে আমি গুলে ফেলেছি। তো এখন এটা দিয়ে ভাবতেছি দুপুরের লাঞ্চে ডাল দিয়ে পরোটা যদি সবাই মিলে খাই, এটা শেষ হবে। আর মুগলাই বানিয়েছিলাম, খুবই ভালো হয়েছে। সো এই তো, রান্না করতে আমার খুবই ভালো লাগে, সামটাইম ভালো লাগে না, স্পেশাল তো বন্ধের দিন একটুও ভালো লাগে না। এটাকে ভালো করে আমি কষিয়ে নিব, ঠিক আছে। মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, সুন্দর গ্রাম বের হবে। আচ্ছা, অনেক দিন ধরে বাসায় মাছ নাই, জামাইরে বললাম মাছ আনতে, তো জামাই মাছ নিয়ে আসছে 2.5-3 কেজি রুই মাছ। এই মাছ আমি কখনো খাই না, আমি আরও হচ্ছে তো বড় বড় রুই মাছ খাই।
তো এইবার আমরা মাছ টাছ খাওয়া একটু কম হচ্ছে, রমজান মাসে বললাম যে ডাইটিংয়ে যাব। তো আসলে এই মাছ তো অ্যাকচুয়ালি দেখা যায় রান্না করলে ভাতই খাইতে ইচ্ছা করে বেশি, তাই না? তো এই জন্য ছোটো সাইজের মাছ আনছে, যে খাওয়া হয় না। তো আমি চিল্লাচিল্লি করে মাছ আনাইছি, কারণ অনেক সময় মাছ দিয়ে তরকারি খাইতে ইচ্ছা করে, অথবা দেখা যায় গ্রিল করলেও আপনি মানে রুই মাছ ভাজি করে গ্রিল করেও কিন্তু সালাদ বা ভেজিটেবল দিয়ে খাওয়া হয়। তো বেশি ছোটো মাছ নিয়ে আসছে। যাই হোক, এই মাছ দিয়ে আমার মনে হচ্ছে দেখুন কত বড় বড়। এই মাছের মাথা রান্না করে ভাত খেতে ইচ্ছা করতেছে, তো মাছের মাথা নিচ্ছি। আর এইটা আমি কালকে রান্না করব। আজকে যেহেতু রুটি খাবো, তো কালকে এটা রান্না করব। আমি একদিন আগে আমার কাজগুলি একটু রেডি করে রাখি, একা একা কাজ করি তো দেখা যায়, তাহলে এগুলি যদি পরিষ্কার থাকে তাহলে কালকে রান্নাটা খুব ঝটপট হয়ে যায়। সো এটা ভিজিয়ে রাখলাম। চলে আসলে যখনই ডিম ভাজি খাই আমি এই যে এক শেলগুলো রাখি গাছে দেওয়ার জন্য। তো এগুলি সব আজকে কালকে মুগলাই খেয়েছিলাম, মুগলাইয়ের আর আজকে সকালে ডিম পচে সব কিছু এখানে আমি জমাচ্ছি। তারপরে এগুলি ভালো করে ওয়াশ করে এগুলি গাছে দিব। তো আপনারা চাইলে এরকম করে এক শেল দিতে পারেন, ইউটিউবে বা গুগলে সার্চ দিলে দেখিয়ে দেয় কীভাবে দিতে হয়। তো এই প্রসেসিংটা আমি রেডি করব পরে। তো আমি এগুলি শেলগুলি জমাচ্ছি আমার গাছের জন্য। এদিক দিয়ে মনে হয় আমার মাংস ঝুল কষিয়ে তেল বের হয়ে গেছে। তো আমার মনে হয় মাংস বলতেছি ডালের ঝোলটা মানে মাংসের গন্ধ পাচ্ছি, তো এলাচি দারচিনির কারণে গ্রাম বের হয়ে গেছে। তো ডালটা রাতে ভিজিয়ে রাখছি, যেটা অনেক বড় বড় হয়েছে। বুটের ডাল নিচ্ছি আমি, যেটা চানা ডাল বা বুটের ডাল বলে। আমাদের দেশে তো বুটের ডাল বলে, আমাদের চানা ডাল বলে। ওইটাকে ভালো করে এখন মিক্স করে দিতে। জানি না রান্না কেমন হবে, অনেক বছর পর রান্না করতেছি। আগে দেখা যেত পার্টি টাটি হইলে এই ডালটা এত রান্না করতাম, মানুষে খুব বেশি পছন্দ করছে। অনেক ভাইয়ারা দেখতাম যে মানে আমার পরিচিত এক ভাইয়া ছিল, সে মাংসের চাইতে আমার এই চানা ডালটা খুব বেশি পছন্দ করে খাইতো। বলতো আপু মাংস তো সবসময় খাই, কিন্তু এই ডালটা এত মজা হয় মাংসের চাইতে বেশি না। তো যাই হোক আবারও ঢেকে দিলাম। এক একজন এক এক রকম এটার নাম আছে, বাট আমি এটা বুটের ডালই বলি, বুটের ডাল ভুনা মানে ডাল চচ্চড়ি যেটা। তো যাই হোক, এটা অনেকে টাটকা বলে, তরকা বলে। তো পানি দিয়ে দিব এখন, ঠিক আছে? এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন পানি দিব। ডালের পানিটা এভাবে দিতে হবে। ডালটা কতটুকু সিদ্ধ হয় এটা আগে বুঝতে হবে, কারণ এটা আমার নতুন প্যাকেটের ডাল। আমি আসলে জানি না ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় নাকি লেটে সিদ্ধ হয়। ডাল প্রপারভাবে সিদ্ধ না হলে কিন্তু খেয়ে মজা নেই। আর দেখেন আমার কালারটা একদম লাল টুকটুকা কালার আসছে। তো আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিছি, ঠিক আছে? 2 কাপ বা 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। তো দেখি সিদ্ধ কতটুকু হয়, তারপর লাগলে আর একটু দিব। এটা এখন বয়েল হতে থাকুক, 5 মিনিট পর আবার আসতেছি। সো দেখেন, সেদিন রোজার ঈদে পায়েস রান্না করতে যে হাত পুড়ে ফেলছি, কি অবস্থা। এখনও দাগটা যায়নি, প্রায় 2 সপ্তাহের মতো হয়েছে, কিন্তু ভাবতেছি আল্লাহ আমার দাগটা পড়ে গেল, তাই না? আর রান্না করতে আসলে কিন্তু হাতগুলি সুন্দর থাকলে ভালো লাগে। আমি নেল পলিশ দিয়েছি, কারণ নেল পালিশ পরতে ইচ্ছে করতেছিল, তো 2 হাতে নেল পালিশ পরলাম। এই কালারটা আমার অনেক সুন্দর কালার, বাট নেল পালিশটা ভালো না। একবার পরলেই এখান থেকে উঠে যায়। এটা ভালো নেল পালিশ কিনতে হবে, যেটা কিনা অনেক দিন থাকে। এটা আমি প্রাইমার্ক থেকে নিয়েছিলাম, এটা আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে দেখেন। কিন্তু এই তো এখন দিলাম সকালে, দেখা যাবে কি কালকে এগুলি এখান থেকে উঠে যাবে। স্পেশালি যখন বেশি ধোয়া পাকলা করি, যেমন মাছ মাংস, এগুলি তখন উঠে যাবে, এগুলি তখন উঠে যায়। সো এই হোক, এটা বয়েল হতে থাকুক, আমি চাটাও শেষ করি। ফ্যান ছেড়ে দিছি, খুবই শব্দ হচ্ছে, দেখেন দেখেন কি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিলে ভালো হয়। সো এখন রান্নাটা একটু দেখি কি অবস্থা। ডালটা আসলে কতটুকু ভালো এই সময় বুঝতে পারবেন। আমি তো 5-7 মিনিট বসিয়ে রেখেছি। ডালটা 80% সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন। এখন আমি এই টমেটোগুলো দিয়ে দিব। এখন ডালটা জাস্ট ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। ডালের পানিটা যেন একটু ঘন হয়ে আসে।
সো ডালটা এখন দেখি কি অবস্থা। লুক এট দিস কালার, মাশাআল্লাহ। ডালের কালারটা তো অনেক সুন্দর আসছে, একদম পানিটাও শুকিয়ে গিয়েছে। বাট এখন যেটা আমি করব, ডাল কিন্তু দেখেন, ডালগুলো দেখেন এই যে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এই যে ডাল সিদ্ধ হলে ফেটে যাবে, মাঝখান দিয়ে ফেটে গেছে। আরেকটা হলো আপনারা একটু টিপ দিয়ে দেখতে পারেন, আরেকটা হলো আপনার খেয়ে একটু টেস্ট করবেন কি কি লাগবে কি লাগবে না। তো বিসমিল্লাহ। সো হট। আমার ডালটা এরকম সিদ্ধ হয়েছে, মুখে দিলে তাতে বোঝা যায়। জিরার ফাঁকি থাকলে অবশ্যই দিবেন। আমি চুলাটা বন্ধ করে দিব। আমার জিরার ফাঁকিটা করে দিতে হবে। আমার জিরার ফাঁকি শেষ হয়ে গেছে, রোজার ভিতরে জিরার ফাঁকি করব, তারপর দিব। আর তখন যদি ভিডিও করতে না ইচ্ছা করে তাহলে এখানে দেখাই দিচ্ছি। জাস্ট লাস্টে দিয়ে আমি এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিব, ধনিয়া পাতাটা সুন্দর করে দিয়ে দিব। সেই 1 কেজি এটা এখন ভেজে ইয়ে করে নিব, আজকে না হলে কালকে। তো জিরার ফাঁকিটা দিলে আরও বেশি সুন্দর একটা স্মেল আসে, আর খুবই সুন্দর। আর এখন একটু ঘি দিয়ে দিব, ঘি, ধনিয়া পাতা দিয়ে ঘি। বাংলাদেশ থেকে আনা ঘি একেবারে শেষ হয়ে গেছে, মানে এত খাওয়া খাইছে আলহামদুলিল্লাহ। তো ঘিটা আমি 1 চামচ দিব। ঘিটা 1 চামচ দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, যখন এটা খাবো এটা তখন আর বেশি ইয়ে আসবে। ডালটা আর বেশি সিদ্ধ করলে এটা কিন্তু টেনে যাবে। সো একটু ঝুল ঝুল থাকলেই ভালো লাগে। এটা কিন্তু এই যে পানিটা দেখতেই পারতেছেন, গ্রেভিটা এরকম অবস্থা অফ করে দিলে তারপরে দেখা যাবে টেনে যাবে অনেকখানি। সো এতো এখন ঢেকে রেখে দিব, তারপরে পরোটা বানিয়ে নিই। তারপর ডালটা তো হয়ে গেল, এখন এটা ঢেলে দিব। ঘি দিয়ে দিলাম হালকা, ডালটাকে এখন ঢেলে দিব। লাইট দিতে মনে থাকে না, একবার লাইট দিই, একবার লাইট দিই। সো ডালটাকে এখন নামিয়ে নিব, সুন্দর করে নামিয়ে নেব। ডালটা চাইলে আর একটু গলতে পারতো, বাট আমি বেশি গলাইনি, কারণ গললে দেখা যায় আবার বেশি সফট হলে ভালো লাগে না। একটু আস্তে আস্তে থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই তো রেডি হয়ে গেল ডাল।